বাবা বাবা বাবা, অসাধারণ, খুবসুরত খুবসুরত। আমরা খন্ডধরা ওয়াটারফলসের কাছে চলে এসেছি। দারুণ। বর্ষার সময় আসলে কানাঘাগড়া ওয়াটারফলের সামনে আসা যায় না, জল এত দূর চলে আসে। যাচ্ছি আর চারিদিকে কোনো নেচার দেখো বন্ধুরা, ওই যে পাহাড় দেখা যাচ্ছে দূরে, আর খন্ডধর ওয়াটারফলস যাচ্ছি, চারিদিকে শুধু নেচারের সৌন্দর্য দেখো, প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে, এত সুন্দর লাগছে। শীতের সকাল তো অসাধারণ অসাধারণ, রোদ উঠেছে, দারুণ 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 লাগছে। ধরুন আমি আগে গিয়ে আরো আপনাদের দেখাবো। রাস্তা মোটামুটি খারাপ না ভালোই, কিছু কিছু জায়গায় একটু খারাপ আছে, কিন্তু আলটিমেট পুরো রাস্তাটাই ভালো। অসাধারণ 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 প্রাকৃতিক ভিউ, দুর্দান্ত। এখন ইনক্লাইন রোডে উঠছি, ঢালু রাস্তাটা, আর দেখতেই পাচ্ছেন। বাহ বাবা বাবা বাবা, অসাধারণ, খুবসুরত খুবসুরত। হ্যাঁ, সামনে যা সামনে যা, অসাধারণ অসাধারণ। এক্সপ্লোর কেওনঝড়। এখান থেকে কেওনঝড়ে দেখা যায় 37 কিলোমিটার। এখানে রিসোর্টও আছে ছোটখাটো, জঙ্গলের মধ্যে দিয়ে, অসাধারণ অসাধারণ। কারণ প্রকৃতি তখন ঢেলে সাজিয়েছি জানো। কিছু কিছু জায়গায় বটলস আছে, কিন্তু আলটিমেট পুরো রাস্তাটাই ভালো। ও কি সুন্দর কি সুন্দর, প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে। সাবাস সাবাস ব্রো, সাবাস। দারুণ 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 দারুণ। দলমায় যাওয়ার সময় আমি এরকম ধরনের জঙ্গলের মধ্যে দিয়ে গেছিলাম, কিন্তু রাস্তা প্রচন্ড খারাপ ছিল, সেই তুলনায় এখানে রাস্তাটা ভালো, পাহাড়ি রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে। আমরা যাচ্ছি যে খন্ডধর ওয়াটারফলস। রাস্তা বাঁ সাইডে একটা ছোট্ট মতো ফলস দেখলাম, ওয়াটার ফলস, কিসের জানি না, সামনেটা ছিল তো। চলো ঘুরে আসে, দেখবো ডান দিকে। ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল এটা। ए ए दाड़ा दाड़ा, वो बुझते पारेनी, लैंग्वेज नहीं पता ना, इसलिए समझ में नहीं आया इसको। हाँ কলকাতা ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ আরো রেঞ্জ, আর আমরা যাচ্ছি খন্ডধরা ওয়াটারফলসের দিকে। খন্ডধরা ওয়াটারফলসের দিকে যাচ্ছি, প্রাকৃতিক বৈশিষ্ট্য থেকে মাঝে মাঝে বাড়ি ফাড়িগুলো এত সুন্দর, না দাঁড়িয়ে পাচ্ছি না এসব জায়গাগুলো। দেখুন পাহাড়ের রেঞ্জের মধ্যে দেখুন কেমন রুক্ষ জমি, চাষবাস হয় কি হয় না বোঝা যায়, যেখানে মনে হচ্ছে কাটা ধান রয়েছে, এখন জল নেই বলে হয়তো চাষ বন্ধ আছে। এসে পাহাড়ের গোড়ায় দেখুন, পাহাড়ের উপর থেকে নেমে এসেছে, সব জায়গাগুলো হচ্ছে রানাকে দেখুন, সুন্দর প্রকৃতি, অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর। এখান থেকে খন্ডধরা ওয়াটারফল দেখাচ্ছে আর
মাত্র 30 কিলোমিটার। আমরা মধ্যখানে কিছুক্ষণ আগে পুলিশের চেকিং হয়েছিল, আমি জিজ্ঞেস করলাম স্যার কিসের জন্য, বলে বেসিক চেক আপ, চেকিং করছি বেসিক, তোমাদের চিন্তা নেই, তোমাদের সেফটির জন্য, তাহলে তোমাদের কিছু হয়ে গেলে অন্তত আমার ইনফরমেশনটা বাড়িতে দিতে পারি। আমি বললাম স্যার কোনো ব্যাপার নেই, আমরা বললো সেটা শুনলাম। উনি আমাদের নাম্বার দেখে ছবিতে গাড়ির ছবি নিল, আমাদের ছবি নিল, লাইসেন্স যেগুলো চেক করলো, চেক করে ছেড়ে দিল। দেখুন, আমি একটা জঙ্গল, আবার একটা করে ছোট্ট গ্রাম, আবার জঙ্গল, এই সুন্দর বৈচিত্র্য রাস্তায় আমি দেখতে পাচ্ছি। সত্যি ভালো লাগে, সত্যি ভালো লাগে। সকালবেলা আমি যে ক্যামেরা অফ করবো, পরে আবার শুট করবো, এরকম কোনো ব্যাপারই নয়। মানে একটা টান নিচে একটা নতুন নতুন জিনিস দেখতে পাই, অসাধারণ। গাছগুলো লালচে হয়ে রয়েছে, লালচে পাথরের মাটি, এগুলো রানা দেখুন ওপরে স্টার্ট দিচ্ছে। চলো ভাইয়া চলো। ও কি সুন্দর, অসাধারণ। রাস্তার দুধারে কেমন গাছ হয়েগুলো দেখুন, বড় বড় বৃক্ষ জাতীয় গাছ, আম গাছ, জাম গাছ, শিমুল গাছ। আর সবকটা গাছে, কিছু কিছু গাছে হচ্ছে সাদা দাগ টানা, আর ওই দেখুন কিছু কিছু গাছের মধ্যে রয়েছে লাল মাটির মতো। আর সামনের রাস্তাগুলো দেখুন কত সুন্দর। ও কি কার্ভ! দেখুন পাথর পাথর চারিদিকে রয়েছে, মাইলস্টোনের সব উড়িয়া ভাষায় লেখা, আমি তো বুঝতে পারছি না কি লেখা রয়েছে। মাঝে মাঝে যখন ইনক্লাইন রোড আসছে, তখন একটুখানি গাড়ির গ্যাস কমাতে হচ্ছে, ডিক্লাইন রোডে অ্যাক্সিলেটার। আর এখান থেকে আমরা ডান দিকে যাব, নেভিগেশন দেখাচ্ছে আমাদের সোজা। তো চলুন যাওয়া যাক। আর এই রাস্তাগুলো দেখুন কেমন ডিক্লাইন। সাধারণত মালভূমি এরিয়ার রাস্তাগুলো এরকম ইনক্লাইন ডিক্লাইন থাকে, চড়াই উতরাই থাকে। ডিক্লাইন রোড, আবার ইনক্লাইন রোড। সাইডে লাল পাথরের রাস্তা। আমরা সবাই যাচ্ছি ওয়াটারফলসের দিকে। আর ল্যান্ডস্কেপগুলো একটু খেয়াল করুন কত সুন্দর। একটু ভাঙাচোরা অফবিট এরিয়া, কিন্তু ল্যান্ডস্কেপগুলো অসাধারণ। ও কি সুন্দর জায়গা, অসাধারণ অসাধারণ। আম গাছগুলো পুরো লাল লাল হয়ে রয়েছে লাল মাটির জন্য। এখানে আবার কি জলের একটা কিছু বানানো, পুরুলিয়াতে গিয়ে। সামনে গিয়ে সামনে গা।
আমরা খন্ডতলা ওয়াটারফলস এখানে চলে এসেছি, আর মোটামুটি 2-3 কিলোমিটার মতন বাকি। আর ল্যান্ডস্কেপটা দেখুন, মানে আমরা পাহাড় থেকে আবার নিচের দিকে নামলাম। ঠিক আছে, আগে আমরা ওপর পাহাড় রেঞ্জে ছিলাম, পাহাড় থেকে আবার নিচের দিকে নামলাম। নেমে এই হচ্ছে আমাদের খন্ডতলা ওয়াটারফলস এর দিকে যাচ্ছি, ডাউন হিল। এখন ওই লরি ওঠার সময় যেটা দেখছিলাম সেটা হাইওয়ে দিয়ে বেরিয়ে গেছে, এই রাস্তায় ঢুকেনি। আমরা প্রায় চলে এসেছি ওয়াটারফলস এর দিকে। এই যেখানে সব গাড়িগুলো সব রাখা রয়েছে না কি বুঝতে পারছি না। আর এটা একটা বাজার, এটা একটা বাজার এরিয়া, এটা আদিবাসী এরিয়া। এটা এর প্রধান জীবিকা হচ্ছে কাঠ, পশুপালন। আমরা আবার এটা দিয়ে বাঁ সাইডে যাবো, রাস্তা দেখে বুঝতে পারছি। রাস্তার অবস্থা এই জায়গাটা প্রচন্ডই খারাপ, ছুড়ো পাথর তো, গাড়ি স্কিড করছে হালকা হালকা। ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটারফলস। আমি জানি না বন্ধুরা কেমন কতটা দেখতে পাচ্ছেন, ওই যে দূরে ওয়াটারফলস ওপর থেকে পড়ছে, দারুণ দারুণ। আমরা এই জায়গাটাতে যাব, চলুন। ওয়াটারফলস এর কাছাকাছি চলে এসে ভিউ হয়তো দেখতে পাচ্ছি, ক্যামেরাটা উঁচু করলাম আমি। এই রাস্তা দিকে সোজা ওয়াটারফলস এর সামনে গিয়ে আমরা উঠবো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't let টিকিট কত? एक आदमी का पड़ गया यहाँ से। टिकट 10-30 रुपया, 30-60 টাকা। গাড়ির 20, মানুষের গাড়ির 20 আর 10। গাড়ি का कितना दादा? গাড়ির 20 টাকা আর আমার এর জন্য টিকিট 10 টাকা। আমরা ওয়াটারফলসের টিকিট কাটলাম, গাড়ির জন্য 20 টাকা আর ফলস দেখার জন্য 10 টাকা। এবার যাচ্ছি, এখান থেকে হালকা একটা সাউন্ড পাচ্ছি আমি ওয়াটারফলসের। অটো আছে, পিকনিক ফিকনিক করতে আসে লোকে। এই নেমে ওকে সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে, আর গাড়িটা পার্কিং এর ব্যবস্থা করি, তারপরে নেমে যাব আমরা। এই আমরা নিচের এই রাস্তা ধরে এলাম। আপনি দূরে দেখতে পাচ্ছেন ওই উপর থেকে জল পড়ছে, কাছে গিয়ে দেখতে হবে কেমন। আমরা যেখানে রয়েছি প্রিন্স হোটেল, সেখান থেকে কানাকাটা 62 কিলোমিটার। আমরা 62 কিলোমিটার বাইক রাইড করে দূর থেকে ভিউটা দেখাই। অসাধারণ অসাধারণ ওয়াটারফলস। এই সামনে যে ফলস দেখছেন, ওই সামনে যাব। এখানে না হলেও 1000-এর ওপর সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ভেঙে যাবো, কিন্তু অসুবিধা নেই এই কারণের জন্য। চলো
পুরোটা চালিয়ে নিলেই ভালো করে। রামধনুর মতন এফেক্ট আসছে, আমি দেখাচ্ছি জুম করে। ওয়াটারফলসের জলটা পড়ছে আর সূর্যের আলো পড়ে রামধনু তৈরি হয়েছে এখানে একটা, অসাধারণ সুন্দর। এরপরে ডেস্টিনেশনের দিকে যাব, তার আগে একটু আরেকবার ভালো করে দেখে দেখুন রামধনুটা কত সুন্দর হয়েছে, কতটা গেছে একদম, এত কাছ থেকে এত সুন্দর একটা রামধনু দেখা যাচ্ছে, অবিশ্বাস্য ব্যাপার, দারুণ দারুণ। বর্ষার সময় আসলে কানাঘাগড়া ওয়াটারফলের সামনে আসা যায় না, জল এত দূর চলে আসে, অসাধারণ। ভ্যালিটা দেখুন কত সুন্দর। দেখুন এটা হচ্ছে কন্ডোধার ওয়াটারফলস। আজকে 17ই জানুয়ারি, আর আমরা গতকাল সকালবেলা ট্রিপে বেরিয়েছিলাম। সেখান থেকে আমরা কিয়নঝড় এসেছি। আজকে কিয়নঝড়ের খণ্ডধার ওয়াটারফলস দেখতে এসেছি। এই যে দূরে দেখুন সিঁড়ি রয়েছে এখানে, হাজারের কাছাকাছি সিঁড়ি। এই সিঁড়িটা দিয়ে ওই ভিউ পয়েন্টে যেতে হয়। আর এই নিচেও সেরকম ঢালু রাস্তা। এবার আমি একটু নিজেকে দেখাই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, ভালো আছেন তো সবাই? ভালো থাকবেন, ঘুরুন। একটা জিনিস মাথায় রাখবেন, আনেওয়ালা পল জানেওয়ালা হ্যায়। যে সময়টা আসছে সেটা কিন্তু সময় চলে এসেছে। তা আসা যে মুহূর্তগুলো ওগুলো বাঁচুন, ঘুরুন, মন ভালো থাকবে, সুস্থ থাকবেন। ঘরে বসে ডায়াবেটিস ওষুধ খাওয়ার থেকে ঘুরে বেড়ানো ভালো। ঘুরুন। আবার নতুন ভিউ দেখাবো কিছুক্ষণ পর, অন্য একটা ওয়াটারফলস। ওয়েট করুন। এটা হচ্ছে কেওনঝড়, উড়িষ্যার। আমরা যেখানে এসেছি সেই পাহাড়ের রেঞ্জ। আমি এটা কান্ডারা ওয়াটারফলসের ওপর থেকে একটা ভিউ দেখা যাচ্ছে, সেখান থেকে আমি ভিডিওটা করছি। এটা হচ্ছে উড়িষ্যার পাহাড়ের রেঞ্জ। কন্ডোধারা ওয়াটারফলস থেকে বেরিয়ে আমরা সানাঘাগড়া ওয়াটারফলসের দিকে গেছিলাম, কিন্তু সময় ছিল না, তাই বন্ধ হয়ে গেছে। তাই আমরা পরের দিন আমরা সকালবেলা সেটা কমপ্লিট করি। চলুন সেই ভিডিও দেখে নিয়ে যাবো। এই রাস্তা তো মাখন রাস্তা তো সবাই চলেই আসতে পারে। হ্যাঁ, রোড ঠিক করে ভালো লাগবে। এই রাস্তা কিন্তু অনেকেই যায়নি, আমরা প্রথম প্রায় বাইক দিয়ে বলতে পারি। তাহলে চলো সামনের দিকে এগোনো যাক, বাড়ির থেকে হোটেলের দিকে চলো। হাই, নমস্কার বন্ধুরা। আমরা এখন সানাঘাগড়া ওয়াটারফলসের কাছে রয়েছি। আর এইটা হচ্ছে সানাঘাগড়া ওয়াটার রিজার্ভ। হ্যাঁ, আমি এখন সানাঘাগড়া ওয়াটারফলসের সামনে যাব। এই সিঁড়িটা দিয়ে আমাদের উঠতে হবে। চলুন সানাঘাগড়া ওয়াটারফলস যাওয়া যাক। তবে আমরা কান্ডাধর ওয়াটারফলসে যতগুলো সিঁড়ি চড়েছি, ফুসফুসের জোর দরকার সিঁড়ি চড়তে গেলে। তাই এটার থেকে কম সিঁড়ি মনে হচ্ছে এখানে। তবুও আমার হাতে ব্যাগ, হেলমেট রয়েছে, সেই জিনিস নিয়ে আমি ক্যারি করে উপরে উঠছি। বিরাজ থাকে। চলুন সামনে গিয়ে হয়তো ভালো জিনিসই পাবো। দেখুন পাশগুলো সব জায়গা, নিচে থেকে এলাম। চলুন এগোনো যাক। আমাকে নামতে হবে ওয়াটারফলস দেখতে গেলে। এই যে সানাঘাগড়া ওয়াটারফলস, দিস ওয়ে। চলুন নিচে যাওয়া যাক। শব্দ তো পাচ্ছি, ওই যে দূরে সাউন্ড পাওয়া যাচ্ছে, দুর্দান্ত।
সাউন্ডটা শুনুন। এই যে সেই সানাঘাগরা ওয়াটারফলস, দুর্দান্ত। ওপর থেকে একটা ভিউ আছে এটা। দিস ইজ সানাঘাগরা ওয়াটারফলস। আর এই জলটা নিচে দিয়ে গিয়ে ওয়াটার রিজার্ভে যাচ্ছে। এই এরিয়াটা বিরাট বড় এরিয়া এখান থেকে। আমরা এখন সানাঘাগরা ওয়াটারফলসের নিচে নামছি এই জলার জঙ্গলের রাস্তা দিয়ে। রানা চলে গেছে। এই রাস্তাটা দিয়ে পাথরের রাস্তা, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটারফলসের নিচের জায়গাটা। খুব সাবধান, পাথুরে জায়গা, পড়লে হাঁটু ফাটুতে ভালো লাগবে। এই সেই সানাঘাগরা ওয়াটারফলসের নিচের জায়গাটা, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওপরে, তার নিচেটা স্ট্রাগল করে এলাম। দারুণ দারুণ দারুণ, অসাধারণ। বর্ষার সময় এইসব জায়গায় জল মারাত্মক মারাত্মক থাকে। রানা বলছে পয়সা উসুল। La 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 आने वाला पल जाने वाला है हो सके तो इसमें जिंदगी बिता दो पल में जो जाने वाला है आने वाला पल जाने वाला है। গান করলাম। এবার আপনাদের বলি, দিস ইজ সানাঘাগরা ওয়াটারফলস, খুব বিখ্যাত সানাঘাগরা ওয়াটারফলস। এখন আমরা রয়েছি, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। আমরা সকাল 8:30টার সময় সানাঘাগরা। ওপর থেকে আরও ভালো ভালো ভিউ আছে। এই ওপর থেকে, এই ওপরটা দেখে নিই। এই ওপর থেকে পুরো সানাঘাগরা, এইদিকে ওয়াটারফলসগুলো বর্ষার সময় ভালো ভরে ওঠে, কিন্তু নর্মালি এইটা হচ্ছে মেন সানাঘাগরা ওয়াটারফলস। দুর্দান্ত দেখালাম। এখন আরও নতুন ভিডিও, আরও নতুন নতুন জায়গা কয়েকটা দেখবো। আমরা গতকাল এসেছিলাম এখানে, কিন্তু আমরা কান্ডারা ওয়াটারফলস দেখে ব্যাক করতে করতে 5টা বেজে গেছিলো। ওয়াটারফলসে ঢোকার এন্ট্রি গেট বন্ধ হয়ে গেছিলো। আর তাই জন্য আজকে সকালে এসেছি। এটা এক্সপ্লোর করে আবার হোটেলে গিয়ে চেক আউট করে আমরা অন্য জিনিসগুলো দেখে সোজা বেরোবো শিমলিপালের দিকে। তো চলুন বন্ধুরা, পরের ওয়াটারফলসের জন্য আবার ওয়েট করবো। কথা দিয়েছিলাম, তাই ওয়াটারফলসটা দেখালাম। সানাঘাগরা ওয়াটারফলস দেখে আমরা হোটেলে ফিরে আবার বেরোবো হচ্ছে 4টে স্পট দেখতে। ভীমকুট, কাঞ্জিয়ারা ওয়াটার ড্যাম, কাইনিম্যান মন্দির আর সীতা বিচ। এই 4টে স্পট দেখবো, কিন্তু তার আগে আমরা লাঞ্চ করে একবারে বেরোবো, যাতে আমরা 4টে স্পট কভার করে তারপরে কেওনঝড়ের দিকে নামতে পারি। আর আজকে যতটা রাস্তা যাওয়া যাবে ততটা যাবো, বাকিটা যদি না শরীর দেয় তাহলে যাবো না আমরা। তো চলুন, পরের ভিডিওতে অবশ্যই এই 4টে স্পট দেখাবো, দেখবেন। আর একটা কথা, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আর কমেন্টস করবেন, যাতে আমার কাজ করতে আরও মোটিভেশন পাই। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দেবেন। চলুন বন্ধুরা।